প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। আর ৬% ভোট পেলেই রাজ্যে বিজেপি সরকার। নন্দীগ্রাম থেকে মমতাকে ২০,০০০ ভোটে হারানোর চ্যালেঞ্জ শুভেন্দুর। একজন আইএএস অফিসার আঙুল উঠাবে না 12 পাসের কাছে। জ্ঞানেশ কুমারের সঙ্গে অভিষেকের বাগবিতণ্ডা প্রসঙ্গে পাল্টা দিলেন সুকান্ত। পূর্ব মেদিনীপুরে একদা তিনি ছিলেন দলের কাণ্ডারি, এবার সেই শিশির অধিকারী বিজেপির মঞ্চে দাঁড়িয়ে বললেন, তৃণমূলে যোগ দেওয়া ভুল ছিল, ক্ষমা চাইছি। অনেক জেলায় বৃষ্টি, দক্ষিণবঙ্গে 48 ঘন্টায় অনেকটা নামবে তাপমাত্রা। আজকের আবহাওয়ার আপডেট। ওটা টেরর ম্যানুফ্যাকচারিং কোম্পানি, দুর্নীতি ছাড়া কোনো ধান্দা নেই, তৃণমূলকে বিদিলেন মিঠুন চক্রবর্তী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছি বিস্তারিত সংবাদে। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। 2026 সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যের রাজনীতিতে জোর চর্চা শুরু হয়ে গেল। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে এক জনসভা থেকে বিজেপির ক্ষমতায় আসার দাবি করলেন শুভেন্দু অধিকারী। একই সঙ্গে রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া ভাষায় আক্রমণ করেন বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। আসন্ন বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসবে, এই দাবি করলেন শুভেন্দু অধিকারী। এদিন পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে নিজের বিধানসভা কেন্দ্রের একটি জনসভায় তিনি এই কথা বলেন। শুভেন্দু অধিকারী আরও বলেন, 2024 সালের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে বিজেপির ভোটের হার ছিল প্রায় 39%। বিধানসভা নির্বাচনে সরকার গড়তে হলে আরও অন্তত 6% ভোট দরকার। তার দাবি, এই অতিরিক্ত ভোট আসতে পারে সেই হিন্দু ভোটারদের কাছ থেকে যারা আগের নির্বাচনে বিজেপিকে ভোট দেননি। নন্দীগ্রামের সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও নিশানা করেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, 2026 সালে মমতা বন্দ্যোপাধ্যায় যদি আবার নন্দীগ্রাম থেকে প্রার্থী হন, তাহলে তাকে আরও বড় ব্যবধানে হারানো হবে। এই প্রসঙ্গে শুভেন্দু বলেন, 2021 সালে আমি তাকে 2000-এরও কম ভোটে হারিয়েছিলাম, এবার দাঁড়ালে অন্তত 20,000 ভোটে হারাবো। প্রসঙ্গত 2021 সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম কেন্দ্রেই মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে শুভেন্দু অধিকারী জয়ী হন। এরপর মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুর কেন্দ্র থেকে উপনির্বাচনে জিতে আবার মুখ্যমন্ত্রী হন। এবার আসা যাক পরবর্তী সংবাদে। তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আঙুল তুলে কথা বলেছেন নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। তাতে তাকে আঙুল নামিয়ে কথা বলার হুঁশিয়ারি দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই কথা তিনি নিজেই জানিয়েছেন। এই প্রসঙ্গে সুকান্ত মজুমদার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চূড়ান্ত কটাক্ষ করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে 12 পাস বলে কটাক্ষ করেছেন। এসআইআর নিয়ে অভিযোগ জানাতে কিছুদিন আগে দিল্লিতে নির্বাচন কমিশনের দপ্তরে গিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সহ তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা। সেখানে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে বাতানুবাদের কথা তিনি আগেই জানিয়েছিলেন। শুক্রবার বারুইপুরের সভায় সেই প্রসঙ্গ তুলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি বলেন, আমার সঙ্গে আঙুল তুলে কথা বলেছিলেন জ্ঞানেশ কুমার। আমি বলেছি, আপনি মনোনীত, আমি নির্বাচিত। বাঙালি কি দিল্লিতে গিয়ে বুঝিয়ে দিয়ে এসেছি, এখন আমি গিয়েছি, এরপর মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন। এর পাল্টা জবাব দিয়ে এদিন দাসপুরের সভা থেকে সুকান্ত মজুমদার বলেন, দিল্লিতে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, চিফ নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার আঙুল উঠিয়ে কথা বলবেন না। একজন আইএএস অফিসার, কানপুর আইটিআই থেকে ইঞ্জিনিয়ারিং করার পর পরীক্ষা দিয়ে আইএএস অফিসার হয়েছেন। সে আঙুল উঠাবে না 12 পাসের কাছে, সে আঙুল উঠাবে কিসের জনপ্রতিনিধি? ভোট চুরি করে জনপ্রতিনিধি হয়েছে, তাকে কেউ সম্মান করে না। ভোট জিতে জনপ্রতিনিধি হতে হয়। আপনি 5,000 ভোটে জিতে আসুন, তাহলে সেই সম্মান আপনি পাবেন। এবার আসা যাক পরবর্তী সংবাদে। ভুল পথে চলে গিয়েছিলাম, গলবস্ত্র হয়ে ক্ষমা চাইছি। পূর্ব মেদিনীপুরের ভগবানপুরের গলবস্ত্র হয়ে ক্ষমা প্রার্থনা শিশির অধিকারীর। একই সঙ্গে 26-এর ভোটে বদলের ডাকও দিলেন বর্ষিয়ান এই রাজনীতিবিদ। দুর্নীতি ইস্যুতে নাম না করে বিদিলেন তৃণমূলকেও। 2 দশকের বেশি সময় তৃণমূল করেছেন। পূর্ব মেদিনীপুরের একদা তিনি ছিলেন তৃণমূলের কাণ্ডারি, যদিও 5 বছর আগেই তৃণমূলের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছিল তার। এবার সেই শিশির অধিকারী বিজেপির মঞ্চে দাঁড়িয়ে ক্ষমা চাইলেন। শুক্রবার পূর্ব মেদিনীপুরের ভগবানপুরের ইটাবেরিয়ায় বিজেপির যোগদান কর্মসূচি ছিল। সেই কর্মসূচিতে আমন্ত্রিত ছিলেন বর্ষিয়ান নেতা ও কাথির প্রাক্তন সাংসদ শিশির অধিকারী। সেখানেই গলবস্ত্র হয়ে মঞ্চ ছুঁয়ে ক্ষমা চাইলেন তিনি। কাথির প্রাক্তন সাংসদ শিশির অধিকারী বলেন, বাংলার মুখ্যমন্ত্রী আমরাই করেছিলাম। আজকে গলবস্ত্র হয়ে আপনাদের কাছে আমি থাকতে পারবো না, আমার দাঁড়াবার শক্তি খুব কমে গেছে।
এই মাটি ছুঁয়ে আপনাদের কাছে ক্ষমা চাইছি, ক্ষমা করে দেবেন। একটা ভুল পথে চলে যাওয়া এবং সেই ভুল পথে আপনাদেরও সঙ্গে নিয়ে গেলাম, আপনাদের কিছু আমরা করতে পারলাম না, চোখ থেকে জল পড়ে যায়। আমি ভুল করেছিলাম, আপনাদের সেই পথে চালিত করেছিলাম, আপনারা ক্ষমা করবেন। তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, এতদিন হয়তো ছেলে ওকে চাপ দিয়ে ঘাড় ধরে এই ক্ষমা চাইয়েছেন। সবাই তো বলে যে দীর্ঘদিন শিশিরবাবু তৃণমূলে আর ওর ছেলে বিজেপিতে ছিল, এবার নিশ্চয়ই শুভেন্দু চাপ দিয়েছে। শিশিরবাবুকে কখনোই আমার ভুল রাজনৈতিক লোক বলে মনে হয়নি। উনি গলবস্ত্র ক্ষমা চাইছেন ছেলের হয়ে 2টো ভোট পাওয়ার জন্য, আমি এর কোনো গুরুত্ব দিই না। 2009 থেকে তৃণমূলের টিকিটে টানা 3বার জিতে কাতির সাংসদ হয়েছিলেন শিশির অধিকারী। এবার আসা যাক পরবর্তী সংবাদে। দক্ষিণবঙ্গে বেশ জাঁকিয়ে বসেছিল শীত, তবে ফের হাজির পশ্চিমী ঝঞ্ঝা, যার জেরে শীতের আমেজ থাকলেও কড়া শীত আর নেই। আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আগামী 24 ঘন্টায় কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেই ঘোরাঘুরি করবে। বাকি কোথায় কেমন আবহাওয়া থাকবে জানুন সম্পূর্ণ পূর্বাভাস। হাওয়া অফিস বলছে, পশ্চিমী ঝঞ্ঝার জেরে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে দক্ষিণবঙ্গে। উত্তর পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝার রয়েছে। আগামী সপ্তাহে ঝঞ্ঝার প্রভাব কেটে গেলে ফের ঠান্ডা হাওয়া সমতলে নামবে, শীত বাড়বে। মঙ্গলবার থেকে আবার পারদপতন শুরু হবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে, মঙ্গলবার থেকে 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা কমতে পারে। এদিন কুয়াশার প্রভাব বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। সকালের দিকে মাঝারি কুয়াশার সম্ভাবনা একাধিক জেলায়। কলকাতাতেও কুয়াশা থাকবে। সকালের দিকে ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা 50 মিটার পর্যন্ত নেমে আসার সম্ভাবনা রয়েছে। নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং বীরভূম এই সব জেলায় কুয়াশার দাপট বেশি থাকবে। আগামী 7 দিন দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া থাকবে। আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। দার্জিলিং সহ উত্তরবঙ্গের জেলায় জেলায় রয়েছে বৃষ্টির পূর্বাভাস। জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারে বৃষ্টি হতে পারে। দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায় তুষারপাতের সম্ভাবনা, যার কারণে শীতের দাপট আরও বাড়বে। উত্তরবঙ্গে আগামী কয়েকদিন তাপমাত্রা আরও কমতে পারে বলে পূর্বাভাস। আজ থেকে ধীরে ধীরে 2 ডিগ্রি থেকে 3 ডিগ্রি তাপমাত্রা পতন হতে পারে। ঘন কুয়াশার করা সতর্কতা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে। বাকি জেলাগুলিতেও কুয়াশার প্রভাব থাকবে। এবার আসা যাক পরবর্তী সংবাদে। রাজনৈতিক মঞ্চে উঠলেই মিঠুন চক্রবর্তীর ভাষণ আলাদা করে নজর কাড়ে। শ্রোতারা শুধু বক্তব্য শোনেন না, সিনেমার সংলাপের অপেক্ষাতেও থাকেন। আর ফিল্মি কায়দাতেই নিজের রাজনৈতিক বার্তা পৌঁছে দিতে অভ্যস্ত বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী শনিবারের সভায় নিজের সব সিদ্ধভঙ্গিতে সংলাপের মধ্যে দিয়েই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে দুর্নীতি, নিরাপত্তাহীনতা এবং প্রশাসনিক ব্যর্থতার অভিযোগে একের পর এক তোপ দাগেন তিনি। সভায় উপস্থিত বিজেপি কর্মী সমর্থকদের সামনে মিঠুন প্রশ্ন তোলেন, তৃণমূল কংগ্রেস আসলে কি? নিজেই তার ব্যাখ্যা দেন। টেরর ম্যানুফ্যাকচারিং কোম্পানি। তার অভিযোগ, ভয় আর আতঙ্ক ছড়ানো ছাড়া তৃণমূলের আর কোনো কর্মসূচি নেই। দুর্নীতি তাদের রাজনীতির কেন্দ্রবিন্দু। সেই কারণেই রাজ্যে শিল্প বিনিয়োগ থমকে গিয়েছে, কর্মসংস্থানের সুযোগ নেই। মিঠুনের দাবি, শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি সব ক্ষেত্রেই রাজ্য পিছিয়ে পড়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে আক্রমণ করে তিনি বলেন, যখন সমস্ত মনোযোগ দুর্নীতিতে তখন উন্নয়ন স্বাভাবিকভাবেই থমকে যায়। আগের সভাগুলির মতোই এদিনও মিঠুন তার বিতর্কিত মন্তব্যের পুনরাবৃত্তি করেন। তার অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাকে পশ্চিম বাংলাদেশ বানানোর পথে হাঁটছেন। দীপু দাসের হত্যাকাণ্ডের প্রতিবাদে পুলিশের লাঠিচার্জ, লগ্নজিৎ চক্রবর্তীর গান ঘিরে বিতর্ক কিংবা অমিত শাহকে বাংলায় ঢুকতে না দেওয়া নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্য, এই সব প্রসঙ্গ তুলে মিঠুন বলেন, পরিস্থিতি দেখে মনে হয় তিনি বাংলাদেশে দাঁড়িয়ে কথা বলছেন। এই অবস্থায় রাজ্যের মানুষকে নিজেদের বিবেক জাগ্রত করার আহ্বান জানান তিনি।